আসসালামু আলাইকুম। আজকে আমরা কলেজ ভাঙ দিয়ে যাচ্ছি কোন এক জায়গায় ঘুরতে। এই যে ছাপি পোলাপাইন, আমি নেক্সট আছি। ট্রেন এসে পড়ছে, আমরা সব রেডি, এখন যাব সব কলেজ ভাঙ দিয়ে। আমরা ফাইনালি গফরগাঁওয়ের টিকিট কেটে ফেলছি। ও না, 120 টাকা নিছে। এই যে আমার সাথে আছে রাহাত, তারপরে যে লিমন, এই যে শিপন, এই যে রিশাদ, এই যে নাবিল, আরেকজন আছে যাওয়ার কোন চিপা চাপায় ঢুকছে আর কি। ট্রেনের মধ্যে অবস্থাটা এটাই কষ্ট। আমার প্রশ্ন হলো শিপন, টিকিট কাটছি, বসতে দিচ্ছে না কেন? বসো বসো, পুরো ট্রেনে তোমার, বসো বসো। যাওয়ার বাবার টিফিন খানামা যাওয়ার ওইখানে আছে। যাওয়াতে টিফিন এই যে খাচ্ছি, এই দেখ এই দেখ 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 অবস্থা। আমি পাইলাম না ভাই আমার টিফিন। বলেন এই ফার্স্ট টাইম ভাঙ দিয়ে যাচ্ছি গফরগাঁও। হয়তো দেখতেছো ছেলে বড় হয়ে গেছে। ফাইনালি আমরা নেমে গেছি। হাঙ্গামা পার্টি সব। কিরে আয়া পড়ছি তো, কিরে আয়া পড়ছি সুইজারল্যান্ড। আমরা এসে পড়ছি গফরগাঁও। গফরগাঁও আমাদের জাওয়াদ, রাহাত, লিমন, রিশাদ, শিপন, নাবিল। কলেজ গেট, এখান থেকে এখানে 15 টাকা ভাড়া, একটার থেকেও টাকা বাইরে হবে না। এই হলো পোলাপাই নামগর। কালা কালা লাগে, কালা 20 মিনিট হাঁটা শেষ, এখনো তাদের সামনে শেষ হয় না। একটা স্কুল হবে, জানি না কোন স্কুল। এইভাবেও আমরা স্কুল থেকে ভাঙ মারতাম, এখন কলেজ শুরু হয়ে গেছে। এই রিশাদ চলে আসছে বালিকা উচ্চ বিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্টের পোলাপাইন আবার তাকাচ্ছে। বালিকা বিশ্ববিদ্যালয় আধা ঘন্টার রাস্তা 5-10 মিনিটের কথা বলে আনছে নদীতে, এখন কোনো পানি নাই। রিশাদ 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 ধর মোবাইলটা ধর, মোবাইল ধর। ওইটা গেছে। সদরঘাট থেকে আমরা গফরগাঁও এসে পড়ছি। তীব্র গরমে জেলা এসে পড়ছি আমরা নদীর কুলায়। ও আচ্ছা, মরুভূমিতে, সরি। ওই যে এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, নদী ওই যে আছে আশেপাশে। গাজীপুর শ্যামরা নদী দেখার জন্য আমরা গফরগাঁও চলে আসলাম, তা আবার ট্রেন দিয়া উইথ 100 টাকা টিকিট। এই বন্ধু, তুমি ছাতা পেয়েছো কোথায়? ম্যাজিক। ঢুকে যাই। ফাইনালি আমরা মরুভূমি থেকে চলে আসলাম এই যে পুকুরে। উফ, ও না নদী থুকো। বিজে নামতা না মেয়া, বিজে উঠতা না। গেছিলাম নৌকা চড়তে, বেটা চায় 500 টাকা, সব দৌড়। সে মরুভূমি থেকে বিদায় নেওয়ার সময় এখানে একটু পানি পাইছি, পানি খায় দায়ে মাথায় দিয়ে এখন সব আরাম নিতেছে, রেস্ট নিতেছে। খাইতে বসলাম আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আবার যাবো স্টেশনে, যাই আবার ব্যাক করবো। তুই এত আসতে খাস কেন?
আসছিলাম গফরগাঁওতে, হ্যাঁ ট্রেন হলো 3:30, এখন বাজে কয়টা? 1:32, সেই 12টা থেকে নামাজটা পড়ে আসলাম। এই হলো আমাদের অবস্থা, গরমের ঠেলায়। যেমন কিছু মনে আছে গফরগাঁও এসে? टिकट तो काटिए नहीं कदर आए तो उसके हमने अगर ट्रेन दिया पर का टिकट दे पर ना टिकट है क्या पर टिकट काट उसने के कहीं समय पाए नहीं पर का तो अगर सब टिकट पुलिस है दिमो पर का दैन पुलिस है পুলিশ বুঝিয়ে লগে যায় সবাই ছবি তুলতে আঙ্কেল ভালো আছে पर ना पर कोई तो जो तो पुलिस को नहीं था एक या राहत है के बांग्लादेश विमान बंद শরীফ ভাইরে ফোন দেবো, শরীফ ভাইরে ফোন দেবো। जिन्हें कहते हैं कुछ नतून नतून कोई नहीं मैं डायना देगा था गाय और डायना देगा और इन्हीं क्या कहा है तो आप की करे तो पुलिस ओ घुसखोर बोला तो एडी का कथा पर और इज्जत है पर तान भी तो किसी खुला भाई ना पर और दिखे जी के तोरा की करे कसम करे মানে ভাইবা চিন্তা জি গাইল কি तोरा की करे तो कौन टेक दैट कथा को आवाज में के वीआईपी অবশেষে 3:29 গফরগাঁও ছেড়ে চলে যাব। এই তোমাদের অনুভূতি কি? ভাই গফরগাঁওর মানুষ যেরকম গফরগাঁওর ট্রেনের রুম কিচ্ছুই ভালো না একটা প্রতিবেদন লিখতো সময় আসছিলাম হলো তিস্তা ট্রেনে, হ্যাঁ যাবো হলো এখন কিছু জানি বলাকা এক্সপ্রেসে। মানুষের ঢল দেখেন, ও নো গফরগাঁও এসে আমাদের 14টা বেজে গেছে। ও হ্যাঁ 3:30 বেজে গেছে। ফাইনালি এখন বাজে হলো 4:21 বাজে হলো ট্রেনে উঠলাম কোনো রকমে। যাবো জানি না কয়টা বাজবে আজকে। কোন ল এখান থেকে একটা লয়ে লো। রাজেন্দ্রপুর নামছি, এখন বাজে হলো 6:36। অবস্থা পুরো টাইটানিক আমাদের, বলাকা বা ট্রেন বলে কথা। 10 টাকার লিচু নিয়ে নিছি। এই যে মাগরিবের আজান পড়ে গেছে। শিপন অনুভূতি কি? একদম কড়াবাস। পিসেরগুলো আছে, ওই যে আছে দেখা যাচ্ছে কিনা। রাহাত বছরের প্রথম লিচু খাচ্ছি। এগারো ঘন্টা রানিং আমরা জার্নি করতেছি, সিদ্ধ হয়ে গেছি ভাই পুরা শেষ। কারো কথা বিশ্বাস করলে সুমনের কথা বিশ্বাস করলে আর আসবি গফরগাঁও? মাছ চাই ভাই। আমি এই ফার্স্ট টাইম জয়দেবপুরে বাস রেলগেট শুনে রেলগেট পাড়ি দিলাম এই প্রথমবার। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেলাম। একজনের অবস্থা কাহিল। এই যে আরেকটা ট্রেন ঢুকে গেছে মাত্র, লাগতেছে গাজীপুরে এসে। সেই